হ্যালো। আমার আমার শোনা যাননি। সজলদা আমার জাননি। আচ্ছা আচ্ছা। দুজন দেখা যায় লাইভ। তিনজন আজকে আসলে প্রথম লাইভ, ফেসবুক লাইভে। ঠিকঠাক বুঝতাম পারলাম না। হ্যালো গৌরব। স্টার্ট করতাম। ঠিক আছে। আসলে কোনোদিন ফেসবুক মানে লাইভে আইছি না, আজকে প্রথম। তো ঠিকঠাক কিছু জানি না আসলে কিরকম কি করতে লাগে। হ্যালো লোপামুদ্রা। সজলদা আরম্ভ করতাম। ওকে। তো নমস্কার। আমি পঙ্কজ। যারা যারা আসুন এখন লাইভে সবই আমার চিনইন। তো স্টার্ট কীরকম করতাম আসলে, কোনোদিন এলপি স্কুল, এম স্কুল, হাই স্কুল সব খাটাই গেছে। কোনোদিন কবিতা আবৃত্তি কবিতা পড়াত গেলে তো এই অবস্থার মধ্যে মানে ফেসবুক লাইভে ইয়া মানে কথা খাওয়াটা মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। এর মধ্যে তো আমার স্টেমারিং সমস্যা আছেই। তো একজন ফন্ডিতে কইজন ফান মুখে রাখলে তুতলামে কমে যায়। তো তার লাগি মুখের মধ্যে ফান রাখা হয়েছে। তো এর মধ্যে কবিতা খই আছে আমার, খুঁজতে পারতাম না। খুঁজে পাওয়া একটু মানে অসাধ্য ব্যাপার। কালকে রাত্রে মোটামুটি 3টা পর্যন্ত আমার ব্লগ টক যেগুলো আছে সব পুরোনো কবিতা আছিল, কিছু খুঁজে মানে 2-4টা বার করছি। তো
আর বইটই কিচ্ছু পাইছি না খুঁজিয়া। তো কতটুকু কবিতা টবিতা ফটাম হারমো খোয়া মুশকিল। তো আমার লাগিয়া 1 মিনিট। ল্যাপটপ খুলছি, 1 বছরের মধ্যে ল্যাপটপটাও খোলা হয়েছিল না। এটাও ঠিক মতো কাম কাজ করেন না, উল্টাপাল্টা করে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। তো উম, ফড়ি আমার একটা মানে কবিতার সিরিজ আছিল, প্রলাপ। কিন্তু প্রলাপ শুনছন? তো প্রলাপের এটা হলো সত্য কথাগুলো নিপীড় বারবার নিত, কখন জানি হয়ে যায়। এটা হলো আমার প্রলাপ লেখার শুরু আর কি। এরপরে প্রায় 100 লেখছিলাম প্রলাপ। এর মধ্যে অনেকগুলোই হারিয়ে গেছে। কয়েকটা একটা কথা অতটা সিলেটিতে কইতে অসুবিধা অসুবিধা নাই তো? আসতে পারে। সিলেটিতে কই যতটুকু পারা যায়, মানে মিক্সিং করে কইম আর কি। আমি একটু মানে এই বন্ধু গ্রুপে আমি প্রায় স্টার্টিং থেকে আসলাম, 1-2 মাস পরে হয়তো পর থেকে। তো আমি কিভাবে আইছি একটু কই। আসলে কবিতা টবিতা তো বেশি হইতো না। যত সময় কথা কওয়া যায়, কারণ আড্ডা তো আর শুধুমাত্র কবিতা আর গান হইলেও যে আড্ডা ওইরকম নাই। আড্ডা এমন গল্প করে হয়ে যাব। তো একদিন 11 সম্ভবত মে জুন হইব, পৃথিবী একজন ব্যক্তি তখন মানে বন্ধু গ্রুপের একজন সদস্য আসলো আর কি। আমার আগেরই পুরোনো মানে বন্ধু আর কি। বর্তমানে তাই এরালিকুল কলেজের ফিজিক্স শিক্ষক। তো তাই আমার ফোন করছেন। ফোন করা কইলা যে একটা গ্রুপ এরকম এরকম আমরা মানে আছে শিলচরের। তখন আমি ফেসবুকে নতুন আসলে। মানে আসলে আমরা এদিকে তো গ্রামে বাড়ি, আর এখানে আমাদের ইন্টারনেটও খুব উইক আছিল তখন। মোবাইল ইন্টারনেট আসিল না। ডাব্লিউএল দিয়া ইন্টারনেট চালানি হইতো, কোনো রকম চলতো আর কি। নেট গেছিল কি আবার আইছে। তো খুব স্লো আছিল। তো ওটা দিয়ে আমরা মোটামুটি কাজ চলতো আর কি। তো প্রতিভাজন প্রতিভাজন হওয়ার পরে আমি আমার ইয়ে করছিল আর কি, জয়েন করছিল। তো এরপরে দেখলাম যে বেশ মজার একটা গ্রুপ। সব সদস্যদের মধ্যে খুব মানে এত মানে সম্পর্ক আর কি, মধু সম্পর্ক সদস্যদের মধ্যে। তখন সদস্য সংখ্যা খুব কম আছিল। আমি যখন ঢুকতাম তখন 100 হইব হয়তো, 100, 120-30 এরকম হইব। আর তখন একটা সিস্টেম আছিল ওখানের মধ্যে, চ্যাট বক্স আইতো। ল্যাপটপ করতাম, মোবাইল ইন্টারনেট আসছিল না হয়তো, আমার ঠিক মনে নাই। চ্যাট বক্সের মাঝে আমরা আসলে আমি আসলে যারা নতুন সদস্য আইছেন তারা কইরাম আর কি, মানে পুরানা নাই আছে
পোস্টগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কমেন্ট টমেন্ট খুব কম আছে। তো আমরা যে চ্যাট সন্ধ্যার পরটাতে মানে প্রচন্ড আড্ডা। তো ফেসবুক মানে গ্রুপের সদস্য হলে আবার এটার চ্যাট বক্সের অপশনটা অফ হয়ে যেত। তো 250 অব্দি মোটামুটি খুব আড্ডা হইতো, মানে তুমুল আড্ডা, তুমুল আড্ডা আছিল। তো বেশ সময় কাটতো। এবং তখন মানে মনে হইতো যে সুযোগ পাইলে, আমার তো ল্যাপটপ আছে যেটা, এটা আমার পুরা টেবিলের মধ্যে 24 ঘন্টা ইয়ে থাকতো, মানে অন অন থাকতো। জাস্ট যেমন ভাত খাওয়ার সময়, স্নান করার সময় স্লিপ মুডও দিয়ে যাইতাম গিয়া, যাতে নেটওয়ার্কের ইয়েটা যাতে ফটাফট কানেক্ট হয়ে যায়, এই আড্ডা মারা লুপটা সামনে যাইতো না আর কি। তো এই দিনগুলো আসলে চূড়ান্ত আনন্দের দিন আছিল আর কি। এটা খোয়ার মতো নয়, অবিশ্বাস্য। যারা নতুন সদস্য এরা তো খুঁজতে পারত না আমরা প্রথম দিকে কীরকম আড্ডা দিতাম, এবং প্রত্যেকের কি সম্পর্ক আছে। যাই হোক, পৃথিবীজন ব্যক্তি আমার জন্ম করার পরে আমি আইছি, এবং আমি আসলে প্রথম যে নামটা আমার খুঁজছিলাম শতদলদার, নাম খুঁজছিলাম, আমি শতদলদার চিনতাম ইউনিভার্সিটি লাইফ থেকে। আমি নাম শুনছি কিন্তু সামনাসামনি কোনোদিন তখন মানে দেখা হয়েছিল না। তো শতদলদার কথা কোয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি আমার বলছে এই গ্রুপটা নিশ্চয় কোনো একটা ভালো গ্রুপই হইব। তো প্রথম দিকে কেন যেদিন করছিলাম, আমার 2-3 দিন পরে মনে হয় কেন কবিতার ছড়ার হইব সম্ভবত, ছড়ার প্রতিযোগিতা আছিল। প্রত্যেক রবিবারে রবিবারে এক একটা করিয়া প্রতিযোগিতা হইতো। তো খুব ইন্টারেস্টিং আছিল ব্যাপারটা। তো এক রবিবার ছড়ার প্রতিযোগিতা হয়েছে, এরপর পরের রবিবারে গল্পের। তো ওই সময় একটা কথা মনে পড়ে, যেটা মানে মানে দুঃখজনক ব্যাপার আর কি, যে আমরা বন্ধু গ্রুপের একজন সদস্য আসলাম, অরিত দ্বীপ ভট্টাচার্য। হঠাৎ করিয়া আমি যখন চিন্তা করছি, তখন আমার একটা একটা পোস্টে মানে মনে পড়ছে আর কি, অরিত ভট্টাচার্যের ওই সময়ে 11 হইব হয়তো, 11-র কোনোটা সময়ের ছবি তোলার একটা প্রতিযোগিতা আছে, যে কে কত সুন্দর ছবি দিতে পারে, মানে লাইকের উপরে নির্ভর করে এটার মানে রেজাল্ট দেওয়া হয়েছিল। ওই সময় অরিত ভট্টাচার্যের একটা ছবি মানে সবচেয়ে বেশি ইয়ে পাইছিল আর কি, লাইক পাইছিল। ছবিটা আছিল সম্ভবত শিলচর থেকে কলকাতা যাওয়ার সময় হয়তো ফ্লাইটে নেওয়া, এবং বরাক নদীর একটা সাপের মতো ছবি উঠছিল, মানে উঠানি হয়েছিল আর কি। তো একটা পোস্ট মনে আছে আমার। তো এই ছবিটা মনে আছে আমার। তারপরে সবে মোটামুটি আস্তে আস্তে আমিও সম্ভবত, আমরা তখন যারা যারা লোকের সম্পর্ক হয়েছিল তার মধ্যে অনেকেই আছে, এবং অনেকেও গ্রুপ ছাড়িয়ে গেছে গিয়া। তবে যারা লোকের সম্পর্ক খুব ভালো সম্পর্ক আছে, যারা সবই আছে, তার মধ্যে 2-1 নাম তো আমি খুঁজতে লাগবো। পিঙ্ক, চন্দ্রানী, গৌরব, তারপরে মিফতা, সততা তো আসিলই, সর্দার আমরা, আরো কয়েকজন আসলে এই মুহূর্তে নাম মনে পড়ে না। আমি আসলে ভুলে যাই মধ্যে মধ্যে, আমার নামও ভুলে যাই আমি। হঠাৎ করে কেউ যদি আমার জিজ্ঞাসা যে নাম কি, আমার আমি হয়তো নামটা ভুলে দিব, মাথা মাঝে কিছু থাকে না আমার। তো আরেকটা নাম মনে পড়ছে আমার, অ্যাড করছিলাম, ঠিক মনে পড়েন না। তো বেশ আমরা আড্ডাটা বেশ মানে জমতো আর কি। এবং আজকে যখন আমি চিন্তা করি, এখন একদম মানে আসলে একদম ঠান্ডা হয়ে গেছে সব, আড্ডার আগের মতো হয় না। আর
তো আমি চিন্তা করলাম যে কালকে রাতে চিন্তা করলাম তখন মানে ওখানে আড্ডাটা হয় না কেন বা আগের মতো আমাদের মধ্যে এই সম্পর্কটা কেতলাই নাই গেল ওখানে এই ইয়েটা। তো চিন্তা করতে করতে কয়েকটা জিনিস আমি কয়েকটা সম্ভবত তখন স্লো আছিল আমরা মানে ভিডিও দেখার কোনো সুযোগ আছিল না, আমরা টেক্সট নির্ভর আসলাম। তো ইউটিউব এগুলো দেখার সুযোগ খুব কমই আছিল। এবং আস্তে আস্তে যখন থ্রিজি আইছি আমরা পরিসর, আমরা এন্টারটেনমেন্টের পরিসর, এটা লাগে হয়তো হঠাৎ করে আমরা ইয়েটা কমে গেছিল। তারপরে 4G হওয়ার পরে তো আর সব শেষ। ফেসবুকে তো আমি খুব কম আই, ফেসবুকও খুব কম, হয়তো হঠাৎ খুলছি, খোলার পরে মানে আমি সম্ভবত 2015 পর থেকে কবিতা লেখছি না, 5 বছর হয়ে গেছে। আমার যদি কেউ কবি কয় বা কেউ যদি কয় আমি কবিতা লেখছি আমার জীবনে, তাইলে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু বন্ধু গ্রুপেরই। কারণ ওই কয়েকটা বছরই আমি, এবং এরপরে আর একটা কবিতাও লেখছি না আমি। আর এই মানে লেখাটাই আয় না ভিতর থেকে, যেটা মানে এটাই আয়, লেখা হয় না। আমি আসলে অনেকেই কমেন্ট করে, কিন্তু আমি আসলে পড়তাম না। একটা কবিতা আমি পড়ি, আবৃত্তি তো হইতো না, জাস্ট পড়বো আর কি। এটা চন্দ্রায়নের কবিতা, করা হয়েছিল 18 জুন, এপার বাংলা ওপার বাংলা। দক্ষিণী বাংলার অস্ত্রধারার করুণ ইতিহাস, কুশিয়ারার দুই তীরে বাংলার আকাশ, পাসপোর্টের অভাবে আজ রিক্ত। একই নৈতিক দেওয়াল, শরণাগতের নাম নিয়ে কত লোক চোখের জল ফেলে আপন মাটিতে। রয়না বিবির খালকে ঘেঁষা সুদীর্ঘ তালগাছটি শতাব্দীর স্মৃতি বুকে জড়িয়ে ভারাক্রান্ত হয়ে ওঠে আপন হারানোর বেদনায়। তবু মাঝে মাঝে পাখিরা মুক্ত স্বাধীন চেতনায় এপার থেকে ওপারে উড়ে আসে। কোনো অলস দুপুরে অচেনা গাছের ডালে বসে কত খবর শুনিয়ে যায়। ফুল্লরা বেহুলা ফাতিমারা চোখের জল ফেলে ভাটিয়ালির করুণ সুরে। প্রথম বৃষ্টির ছোঁয়ায় সেই একই গন্ধ দুদেশের মৃত্তিকায়। একই শীতল হওয়ার স্পর্শ দুদেশের ধানক্ষেত জুড়ে। পাতায় পাতায় সেই একই শিহরণ, দুটি শিশু হাত বাড়ায় দুই বাংলার চলে। বন্ধুত্বের সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে। চন্দ্রানী লেখা কবিতা, এই কবিতাটা আমার খুব পছন্দের কবিতা, এবং কালকে খুঁজতে গিয়া ফাইলিছিলাম আর কি, স্ক্রিনশট নিয়ে রাখছি। আচ্ছা, আরেকজন সদস্য আসলাম আমরা এখানে, ছড়াও লেখতা বা ছন্দ দিয়ে লেখতা,
সুবিধা আর কি। ইদানিং আবার মানে দেখছি মানে গ্রুপও কিছুটা অ্যাক্টিভ আছেন, মধ্যে মধ্যে লাইক কমেন্ট দেন। তো ওই সময় তানো মানে খুব সুন্দর সুন্দর কবিতা ছড়া এগুলো পোস্ট করতা। এর মধ্যে একটা আমি কালকে খুঁজে পাইছি, তুমিও আমি। তোমরা বলো সুখের তোমরা বলো সুখের কথা, তোমরা করো রাজনীতি, যুক্তিতর্ক সাজিয়ে বলো মুক্ত বাজার অর্থনীতি। তোমাদেরই শ্রমিক কৃষক বন্ধু বন্ধু সর্বহারা, বন্ধ হরতাল ধর্মঘটে বাজার গরম করা। তোমরা বলো পরিবর্তন, মা মাটি মানুষ, বাজনা বাজে উচ্চ সুরে, রাজ্যে উড়ে ফানুস। আমার ঘরে অন্ধকারে লাল সবুজ এক, অন্ধমনির এ সংসারে সবই লাগে ভেক। তোমাদের তোমাদেরই রাজনীতি, তোমাদেরই সুখ, আত্মহত্যার ধর্ষণে আমার ভাঙা বুক। দিনের পর মাস আসে, মাসের পরে বছর, দুঃখ নদীর স্রোতের মাঝে আমার জীবন সফর। এটা একটা পাইছি আমি। তো আমার আবৃত্তির সমস্যা হয়, আমার আসলে তুতলামি আই যায়, তুতলামি আই যায়, এবং কবিতা পড়া গেলে আরো বেশি আই যায়। মধুমিতা দিয়ে আসুননি। মধুমিতা যদি থাকুন, যদি আমি খুঁজতাম যে আমি আসলে শান্ত নাই। উম, তবে অশান্তও নাই কিন্তু। আচ্ছা, এই আসলে আমার লাইফ কথা ছিল আমার কবিতা পড়তা, কিন্তু গৌরব এবং শতদলদার দ্বৈত ফিরাফিরিতে আই গেছি আমি, সাহস করে লিছি একটু। তো জানি না শোনা যাননি আমার, আসলে আমার কিন্তু নেটওয়ার্ক মনে হয় যেমন বালাই আছে। অন্যরা কেন দিকের কমেন্ট নেটওয়ার্কের লাগি মানে দেখতে ডিস্টার্ব করো, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব নি না, আমি ঠিক আছে মানে। ও, এই ছড়াটা লেখা হয়েছিল ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি 2012। আরেকটা আরেকজন কবি এই মুহূর্তে হয়তো নাই, মানে অনলাইন নাই আসলে। এখন তো রোজা মাস চলের, এই সময় হইল তারাবি নামাজের সময়। তো মিফতা মিফতা সম্ভবত নামাজে ব্যস্ত। তো আমরা আসলে বন্ধু গ্রুপটা অত মানে ইয়ে আছিল যে আমরা অন্য জায়গার কথাও আমরা এখানে আলোচনা করতাম, বা আমরা সব কথা ওইখানে আমরা আলোচনা করতাম। তো জানি না কি একটা সমস্যা লাগে, মানে অনেক সদস্য ওই সময়টা 2000 মানে 12-র শেষ দিকে বা প্রথম দিকে ওই সময় থেকে কি একটা সমস্যা লাগে, অনেকে সার্জারি গেছে গিয়ে। এবং আমারও যে অ্যাড করছিল প্রীতিবাজন, সেও সম্ভবত এই গ্রুপের সদস্য আর আসিল না, ওই সময় হারিয়ে দিছিল। তো এখানে মিফতারা যে অ্যাড করছিল, জাহির আলম জাকারিয়া। তো একদিন এই জাহির আলম জাকারিয়া যে সদস্য আছিল তখন, বন্ধুর ওখানেও আছে কিনা আমি হইতে পারি না। তো তারে নিয়েই একটা ইয়ে লাগছিল, ছড়া, এবং অত ইন্টারেস্টিং আর কি। মানে জুলাই 15, 2012 ইন্টারেস্টিং এই কারণেই যে এটার মধ্যে পোস্টের মধ্যে কোনোখানেও কিন্তু জাহির আলম জাকারিয়ার নাম লেখা আছিল না। তো ই সবেই কমেন্ট হলো যে এটা মাঝে খার কথা খোয়া হয়েছে। লাস্টে মিথ্যা কইল যে এটা আমাদের প্রত্যেকটা লাইনের প্রথম যে লেটারটা আছে এটারে সবটিরে জোড়া করলে নাম মানে ইয়ে হয়ে যাব, ভালো হয়ে যাব।
তো আমরা দেখলাম যেটা মধ্যে জাহির আলম জাকারিয়া মানে বার হয়েছে। তো আমি একটু আবৃত্তি করলে আসলে আবৃত্তি তো হয় না আমার। জানলে কি আর আগে এত কথা বলতাম আমি, হিসেব করে চলতাম তখন, হতো না পাগলামি। রবি ঠাকুর নাইবা হলে তবুও তো কবি, আমার কাছে সব কবি রবির প্রতিচ্ছবি। লহর তুলক কবিতা গানের পারবে তুমি জানি, মনের কথা লিখবে তুমি, চলুক কানাকানি। জানুক সবাই লেখালেখি নয়তো ছেলে খেলা, কাপুরুষদের বাঁকা দৃষ্টি করো অবহেলা। রিক্ত যখন মনে হবে স্মরণ করো প্রভু, ইয়াদ ইয়াদ তাহার যুগাবে ছন্দ, ভুলো না তা কভু। ছড়া আছিল এটা, এবং 10 লাইনের ছড়া, এবং প্রত্যেকটা লাইনের ফার্স্ট লেটার নিয়ে এটা ওই জাহির আলম জাকারিয়ার নাম্বার হয়েছে আর কি। তো খুব ইন্টারেস্টিং আছিল, তো এটা আমি কালকে খুঁজে পাইছি। তো আরও প্রচুর কবিতার স্ক্রিনশট লইয়া রাখছি। আচ্ছা, আমার একটা করিলে না, বেঁচে আছি তো, 17 সেপ্টেম্বর 2012। আমার ইচ্ছেরা আজকাল ইচ্ছে হারিয়ে ফেলছে ক্রমশ, সুখ নেই শোকও নেই কাছাকাছি। আমি চলতে চলতে পিছিয়ে পড়ি, আমার আগন্তুক স্বপ্নেরা বাসা বাঁধে অন্য ঘরে। ধুধু ফাঁকা মাঠ যেন হাত ছানি দে ভবিষ্যতের কোথাও। আমার আকাশে কালো মেঘ সারি সারি, অসাড় শরীর বয়ে নিয়ে যায় সময় লক্ষ্যহীন পথের পথে। আমি মাঝে মাঝে অজান্তে চিমটি কাটি শরীরে। বেঁচে আছি তো, বেঁচে আছি তো, নাকি আমারও মৃত্যু হয়েছে আরও অনেকের মতো, নিজের জন্য বেঁচে বেঁচে। কবিতা হয়েছে জানি না। আচ্ছা, এই একটা কবিতা। তো আমি খুঁজতে খুঁজতে প্রচুর কবিতা পাইছি গৌরবের, এবং সবটি মানে দারুণ কবিতা হয়েছে আসলে। ওই সময় হয়তো খেয়াল করছিলাম না, কিন্তু তখন পুরোনো জিনিস বেশ ইয়ে লাগে, মানে মানুষ পুরোনো ওইগুলো বুঝে যায় যেটার ইয়ে আছে, দাম আছে। তখন মনে হয় কবিতাগুলো খুব সুন্দর সুন্দর কবিতা হয়েছে। একটা কবিতা বেলাদি, নভেম্বর 20, 2012। পড়ন্ত বেলায় দিনের ক্লান্তি, বেলাদি এসেছিল সবাই তার শরীর বিক্রি করে খায়, তাই কোন রাখে না, ভদ্রলোক বলে কথা। আর বজ্জা বাবুলদা মাংসের লোভে ঢুক গেলে, কিন্তু বেলা দেখি সত্যি এমন জানি না, আসলে জানে না কেউই। তবু সার্কাস দেখতে সবাই ভালোবাসে, আর বেলাদিরা অজান্তেই সার্কাসের রমণ। আজ আবার সে পরাজিত সৈনিক, তাই এর আঁচল চোখে বেলাদি। দারুণ কবিতা। কিতা কয় গরু আগুন লেগে বলে আমি, আগুন আগুন নাই রবা, আগুন আগুন নাই। একটা রোমান্টিক কবিতা লেখতাম পারলাম না জীবনে, সকালে উল্টা পাল্টা লেখা। থ্যাংক ইউ লোপামুদ্রা। ওখানে একটা কবিতা শতদলদার হয়ে যাও, এটা খুব
ভালো লাগছে আমার। একদিন ভালোবাসার আকাশ ছুঁয়ে যাবে, কবিতার নাম। কেবল আমাকে প্রতিশ্রুতি দিয়ে যাবার কথা ছিল, প্রতিশ্রুতিবদ্ধ জীবন সঙ্গীতে তোমাকে বলে বলে এগোনোর কথা ছিল। সংঘাত চারিদিকে, আগুনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আগুনকে ভুলে যাই। এত জীবন চাওয়ার আশার চলতে চলতে কেবল তোমাকেই ভুলতে বসলাম। তোমাকে প্রতিশ্রুতি দিয়ে তোমার বাড়ি যাওয়া হলো না। তুমি কি ভাবলে একদিন অভিমানের আকাশ ভেঙে দূরের দিগন্ত ভালোবাসা ছুঁয়ে যাবে? দারুণ কবিতা শতদলদা। আসলে মানে দারুণ তো খইলাম, কিন্তু কবিতা কতটুকু বুঝি খোয়া মুশকিল। তো ইয়া রাখছিলাম, কিতা আসলে আমি বুঝতাম পারলাম না। ফড়িলাই, কানে কানে লেখা হেডলাইন, শিরোনাম আর কি, শিরোনাম কানে কানে লেখা। জুলাই 27, 2012। খুব ভালো লাগছে, তো লাগে মানে আমি স্ক্রিনশট লয়ে রাখছি। ভর দুপুরে জানালার কোণে চড়ুই নয়, বুলবুলি করছে কি, কিন্তু করছে কি, চড়ুইয়ের সাথে এক ধরনের নিশ্চিন্ততা বোধ করা যায়। রোজই ওড়াউড়ি, তাই কাছের। এসব ভাবনার এসব ভাবনার সাথে গল্প চলছে জানালার গোলাপি পর্দার সাথে দরজার নীল পর্দার। হাওয়া যেদিন নিয়ন্ত্রণে, গোলাপ দরজার এই অনুভব দরজার এই অনুভূতিগুলো একটু কম। এই তো গোলাপি বলছিল, বাব্বা সারাদিন সবাই কেমন তোমার সাথে কেউ ঘেঁষাঘেঁষি, আমার তো দেখেই গা গুলোয়। শুনেই নীলের একমুখ হাসি। এমন কথা, বাড়ির লোক আসবে যাবে, অতিথিরা কদাচিৎ, এ না হলে দিন কাটে। কোনো সকালে খোকা আমায় আঁকড়ে ধরে স্কুলে যাবে না। দুপুর দুটোয় অপেক্ষায় থাকি এক মুঠো ছোট্ট ঘামে ভেজা হাতের। গোলাপির এসবই অজানা অনুভূতি। সকালে উঠেই হীরের আংটি পরা নরম নরম হাতের বৌদি, ওর মুখ থেকে যেই চাদর সরায় অমনি দিবাকরের সাথে চকাচকি। অভ্যেস হয়ে গেছে একটু ছিমচাম থাকা। তা যাক, আজ গোলাপির কাছে অনেক খবর। চোখ বরাবর বাড়ির কমলা পর্দা জানালা ভিজে জ্বলানা খবর, জিভে জ্বলানা খবর। গতকাল ওর বাড়ির দাদা বৌদিতে নাকি বেদম তুতু ম্যামে হয়েছে, কিন্তু কারণটা বুঝতে পারিনি। তবে আন্দাজ, গোলাপি পর্দার গায়ে লাগা জানালার ওই 21-এর ছেলেটা নীল এবার লাল চোখে ওদের শাসালো, খবরদার তোরা ঝামেলা পাকাস না। মনুষ্যজাতি অবিশ্বাসকে বিশ্বাস করে ধুকে ধুকে দিন কাটায়, তাই এবার থাম। এতক্ষণে টের পাওয়া গেল বুলবুলির উপস্থিতি। এতক্ষণ চুপ করে গপ্প গিলছিল, নড়ে চড়ে বলল শুধু তাই তাই নয়, নিচক সম্মানটুকু দে না বাকি কারকে। জন্মাবধি শুনেছি বুলবুলির মুখটি কালো। মন দেখো রে মন, ভালো হতেও পারে, হলেও হতে পারে। আর তোমরাও বাপু বলিহারি, আজে বাজে গপ্প কেন? যেমন আছো তেমনি থাক না। মানুষ হওয়ার চেষ্টা নাইবা করলে এ জন্মে বাঁচোয়া। মনুষ্যজনিতে জন্মায়নি গোলাপি নীল কমলা পর্দারা, আর স্বাধীন বুলবুলি কালো মুখে ভালো মনকে ছোট্ট পাখায় ভরে ফুরুত। তো পড়াটা হয়েছে না আমি জানি, অনেকে বুঝছুন না কিতা পড়ছি, কিন্তু পড়ছি আমি, এটাই বড় কথা।
আচ্ছা, আর আর একটা পিঙ্কির কবিতা, মানে সন্ধানী, সরি আমি তো সন্ধানী ডাকি পিঙ্কিরে। ইচ্ছে, আমাকে দিতে পারো এক মুঠো আকাশ, একটা রক্তিম বিকেল, পায়ে পায়ে বসন্তেরা ছুটে চলেছে নামহীন ঠিকানায়। হারানো ডায়েরির পুড়ে যাওয়া গন্ধে দম আটকে আটকে গেছে সেই কবে। তবু এক বুক দমকা হাওয়া মাঝে মাঝে ইচ্ছে নামের খেয়াতরি ভাসিয়ে দে মন কালিন্দির ভরার জলে। ঝিঙ্গে ফুলের হালকা রঙে স্পষ্ট হয় স্মৃতি ছায়াপথ, আজন্ম লালিত স্বাদ উকি দে শুকতারার রাত জাগা চোখে। চন্দ্রানীর কবিতা, পোস্ট করা হয়েছিল 16 সেপ্টেম্বর 2012। আচ্ছা, একটা কথা হলো, শতলদার সিরিজ আছিল মনীষা। আমরা মধ্যে মধ্যে কইতাম, কবিতা যখন পোস্ট হইতো না তখন শতলদারা কইতাম তোমার মনীষা বুদ্ধি হয়ে গেলা। কিন্তু শতলদার আর একটা আছিল সিরিজ, অনামিকা। তো অনামিকারে খুঁজে বার করছি 3 অক্টোবর 2012। অনামিকা 15। প্রেমহীন সময়ে বসছি লিখতে প্রেমের কবিতা। প্রতিদিন প্রাতরাশে লিখি নতুন কবিতা, একটা নতুন জীবনের খুঁজে। তবু বদলায় না সময়, ইতিহাস, ঘুরে ফিরে আসি এক জায়গায়। দারুণ। সরলদা আছো নি? এখন একটা আমার প্রলাপ। প্রলাপ 74। অন্ধ অন্ধকারের বুক চিরে দুঃস্বপ্ন রাত যত গাঢ় হয়, আমি ভাবি, আমি ভাবি একাই ডুব দেব বিষণ্ণতায়। দেখি আরো অসংখ্য বিষণ্ণ হৃদয় ঠিক বসে আছে সহযাত্রীর অপেক্ষায়। এটা ফেব্রুয়ারি 4, 2014। আচ্ছা, তো এখন গৌরব 2015 সম্ভবত, 2015 31 মে 2015। এই সময় আশেপাশে এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরের যত কবিতাগুলো আছে গৌরবের, ম্যাক্সিমাম দেখছি খারুফরে মোটামুটি অভিমান চলের। তো আমরা তো জানি না গৌরবে খুঁজতে পারবো খারুফরে চলের। তো একটা কবিতা পাইছি, এটার নামও অভিমান। তোমার আমার মধ্যে এখন এক বালিশের ব্যবধান, আর পুঞ্জীভূত অভিমান রোজ পাহাড় হয়ে দাঁড়ায়। বদ্ধ ঠোঁটের পাহারায় কথাগুলোও নিশ্চুপ, প্রাণ হারায়। কখন ইচ্ছে হয়, কখনো ইচ্ছে হয় পাশ ফিরে শুতে, পায়ে পায়ের আলতো ছোঁয়ায় বরফ গলিয়ে দিতে, কিন্তু কিছুই হলো না। ইচ্ছে আর ইগো এর লড়াইতে কিছুই রইল না। এখন এলোমেলো হয়ে পড়ে আছে কিছু পাতা কবিতার বইয়ের, যার প্রতিটি কবিতা তোমাকে উৎসর্গ করেছিলাম একদিন। আজ সব আজ সব আজ সব মুখ ফিরিয়ে শুয়ে আছে তোমার সাথে। গৌরব আসনি বা? তোমার অভিমান করলাম 31 মে 2015। একটু বেশি না নার্ভাস মনে হয়, একটু বাড়ি গেছে। আরেকজন সদস্য শৈলেন দাস, শৈলেন্দা আমরা মানে প্রিয় শৈলেন্দা, তার একটা ছড়া আর কি, মানে নামহীন ছড়া কোয়া যায়, কবিতাও কোয়া যায়, আমি আসলে ঠিক বুঝতাম পারি না এটা কিতা। কনকনে শীতের রাতে অসহিষ্ণু উত্তাপে শেখা বিবেক, ডাল ভাতে মরা জীবন, বিদ্রুপ করে সেলফি এক। যাই হোক, একটু কথা কইলি আবার। তো লাস্ট মোটামুটি ঠিক মনে নাই কোন সাল হইব। একদিন আমরা সততার লগে প্রথম প্রথম কয়েক বছর তো মানে দেখা হয়েছে না, আমরা আড্ডাই হইতো শুধু।
তো একদিন আমি শিলচর গেছিলাম, তো সদলদার লগে মানে দেখা হয়েছে আমার, চন্দ্রায়ণীর লগে দেখা হয়েছে। তো এর বেশ কিছুদিন পরে একবার বইমেলা আছে, সম্ভবত চন্দ্রায়ণীর কবিতার বই মানে রিলিজ হয়েছিল। তো ওই সময় আমি আসলাম, শিলচর আসলাম, তো আমি গেছি। তো তখন গৌরবের লগেও আমার পরিচয় হয়েছে, সামনাসামনি হয়েছে আর কি, দেখা হয়েছে। তো ওই সময় দেখি আমরা শৈলেন্দা কবিতার ডায়েরি নিয়া একদম একদম ইয়ে, যারা দর্শক আছিল এরা একদম পিছনে মনে মনে আওড়াইরা। তো আমি আমি তখন শৈলেন্দার লোক আমার পরিচয় হয়েছে প্রথম, মানে সামনাসামনি মানে ইয়ে হয়েছে আর কি, মানে দেখা হয়েছে। তো বললাম কী দেওয়া ব্যাপার হলো না, আমার আজকে একটু আবৃত্তি আছে, কবিতা পড়তাম, নিজের কবিতা, স্বরচিত কবিতা পাঠ। তো দ্বিতীয় কবিতা পাঠ হলের আমরা হোস্ট সদলদা। তো আমারও কইসলা করার লাগে, আমি কইছি আমার লগে কবিতা নাই, কিন্তু আসলে ভয়। এবং কোনোদিন কোনো প্রোগ্রামও কবিতা পাঠ করছি না, এবং স্বরচিত কবিতা মোটেও করছি না, অন্যের কবিতাও না। একদম স্কুল জীবন কলেজ জীবন সব শেষ করিয়া আই গেছি। তো কোনোদিন কোনো সাংস্কৃতিক মঞ্চত উঠার মানে সাহস হয়েছে না আমার। তো এই দিনও আমি কইছি না আমার লগে কবিতা নাই। তো বলে কইলাম একটা কইলাম মুখস্থ, আমি বললাম, না একটা মুখস্থ নাই, কোনো রকম মানে বাকছি আর কি। তো যাই হোক শৈলেন্দা এদিন কবিতা পাঠ করছেন কিন্তু। তো গতদিন আমি বললাম শৈলেন্দাটা কইলাম, শৈলেন্দা একদিন আও আড্ডাত, লাইভে আও। কই না, প্রস্তুতি লাগে, এই লাগে সেই লাগে। তো ও মিফতা আইসুনি নি রা তোমার তারাবি নামাজ শেষ হয়ে গেল নি? অনেক নতুন নতুন মানে পুরানা সদস্য আর কি, যারা দেখলাম, মামনি রায়, থ্যাংক ইউ দেখার লাগিয়া, লাইভ থাকার লাগিয়া। তো শৈলেন্দারে কিন্তু একদিন আনতে লাগবো, কইছো না আমি আইলে তাই নো আইবা আড্ডাত। তো আনতে লাগবো সদলদারে কই আর বাঘা বাঘি খুললে হইতো নাই। তো আরেকটা কবিতা, নিপুর কবিতা, নিপু আজকের মতো নাই নাকি দেখি জানি, বুঝতাম পারলাম না। মধুবতী আইসো? আমি কিন্তু শান্ত নাই, একদম শান্ত নাই। নিপুর কবিতা আছিল খেলা। আমার শহর ভেজা ঘুম, তোমার নিস্তব্ধ রাত্রি, পোড়ামাটির পথে আমি যেন দিশাহীন যাত্রী। কত রঙের জীবন আমার, কত রঙের খেলা, দেখতে দেখতে পার হয়ে যায় চাওয়া পাওয়ার বেলা। নিপুর কবিতা। তো আমরা বন্ধু গ্রুপের মধ্যে সম্ভবত বয়সে ছোটো কিনা জানি না, কিন্তু সবার ছোটো ভাই, এবং আজকে পর্যন্ত আমরা সবার লগেই, সব বিয়ের লগেই মানে নিপুর সম্পর্ক অটুট, এবং খুব ভালো সম্পর্ক, এবং সব নিজের দাদা দিদি হিসাবেই মানে দেখে। এবং আমার মনে হয় আমরা আজীবন মানে বন্ধু তো থাকবোই আমরা সব, এবং ছোটো ভাই হিসাবে আমরা থাকবো, আমার ছোটো ভাই হিসাবে এবং আমি বড় ভাই হিসাবে। এবং অনেকের সততার লাগেও সম্পর্ক সেম, গৌরবের লাগেও সেম, চন্দ্রাণীরও দিদি ডাকে। ও প্রলাপ বক্তাম নি, আচ্ছা বকুম বকুম, এক মিনিট এক মিনিট। আচ্ছা আর একটা কথা ইন্টারেস্টিং, আমার ওটা মনে পড়ছে, কালকে আমি দেখছি, এটা কেউ খেয়াল করছেন না? নন্দিতা ভট্টাচার্য, নন্দিতা দি, তাই ওই সময় একটা কবিতা একটা কি একটা জাপানিজ মানে স্টাইলের হাইকু না কিতা আছিল, আমি ঠিক মনে পড়েন না, আমি ঠিক সম্ভবত হাইকু, 3 লাইনের কয়েকটা শব্দ কবিতা, 3 লাইনের, এগুলা তখন তাই রেগুলার পোস্ট করতা। একটা পাইছি খুঁজিয়া, 27 নভেম্বর 2011, নারীর চলন বেকা নয় তবু সেকলের ঝনঝন, এরকম কবিতা লাগতা। হাইকু না কিতা হয়তো ঠিক খোয়া হইতো, এটা ঠিক আমি জানি না, তবে এটা মানে জাপানিজ স্টাইল আর কি কবিতা লেখার। নন্দিতা ভট্টাচার্য। আর একটা পাইছি নন্দিতাদির কবিতা
ফড়িলে এরপরে আমি প্রলাপ বকমুনে। উৎসবের রাত। আমার তো মনে হয় উৎসবের রাত। উৎসবের জোনাকি ফুটে লনের আনাচে কানাচে। জাগতিক উল্লাস টিকরায় শাড়ির খচিত আঁচল থেকে কত কত আধেকলাপনা ঠমক চারিদিকে। জীবনের যত ঘুনোপোকা কাঁচপোকা সঞ্চিত সফেন অযাচিত আলাপের মতো মলিন মুখ কুচি কুচি জেগে জেগে থাকে। ফোনা গেছিল একটা। কোন পোকা কাঁচ পোকা অযাচিত আলাপের মতো মলিন মুখ জেগে থাকে। জাপিত আপেক্ষিকতার কোনো অবকাশ নেই হাতের। নতমুষ্টি মাপে ফুলের নাব্যতা ইনামের আকুতি ভিক্ষার নয় ভিক্ষার নত পাত্র চোখের অনামী পল্লবে কুণ্ঠিত বাহুর অবোধ অবিরাম আখণ্ড দ্রুততার মালিক। এরপরে আমার প্রলাপ। আর একটা কথা কইলি আমি আসলে বন্ধুর গ্রুপের একজন নতুন সদস্য নিরুপম শর্মা চৌধুরী খুব ভালো লেখে আমার ছোট ভাই সম্পর্কে। তো তার কবিতা খুঁজলাম ফর্মু, কিন্তু মানে আমার যেটা লাইভ করি আর, তো দুঃখিত। তো আমি আশা রাখবো যে নিরুপমে একদিন আইব আড্ডাত, লাইভ আড্ডাত, এবং তার কবিতা শুনাইব, এবং গৌরবের আমন্ত্রণ জানাইল। ভালো কবিতা লেখে। আমি মার্কস বুঝি না, বুঝি না লেলিন স্টেলিন মাও সেতুং। আমি বুঝি না বুদ্ধ যিশু কৃষ্ণ, বুঝি না হজরত মুহাম্মদ। তার মতো করে গেয়ে যাব গান, গান মানুষের। আর একটা পাইছি, হাইকু পাইছি নদ্যাদির। অস্থিরতা নেই, পৃথিবী আরামে নিথর। শৈলেন্দার কবিতা থাক, আমারটা ফড়িলে আবার কইতাম পারিয়েন না শুধু। একটা ফড়িলে আমার কবিতা, পথে যেতে যেতে। এটা মানে আমার ব্লগ থেকে আনছি আর কি। এটা কেন আসিল কিন্তু খুঁজিয়ে পাইছি না কালকে। হাজি হয়তো পোস্ট করছি আমি বন্ধু গ্রুপে, আমার ঠিক মনে নাই। যখন মাঠ ভরা ধান গাছ কাদামাকা শরীরের সাথে চাষির মুখে হাসির প্লাবন হওয়ার কথা ভেবে পিঠে উত্তাপ বয়ে নিয়ে যেতে যেতে দেখি কলতলার গর্তে চান সেরে নিচ্ছে ক্লান্ত চড়ুই। ধুধু মাঠ ফেটে চৌচির, হৃদয়ে পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। চাষির চোখের জলও যথেষ্ট নয় লাঙ্গল চালানোর জন্য। আমি নাল চাপা দিয়ে রাস্তার ধুলা মাখতে মাখতে ডিস্টার্ব করে। আচ্ছা, আমার একটা পাইছি আমি 2011 ছাব্বিশ 26 জুলাই। ছড়া
বন্ধু গ্রুপে। তো আমি ওই সময় উম, প্রলাপ লাগছিলাম 19, প্রলাপ 19। বিজ্ঞদের পাশ গলিয়ে একটু এগিয়ে গিয়ে বিজ্ঞদের পাশ, এ যে সব রুক্ষ ছন্দ ছন্দ খেলা, আমার ভাবনার শব্দরা বুনে। 26 জুলাই 2011। আর একটা আছিল এর 19 জুন 2011 কেন, কবিতার উৎসব আছিল। কবিতা মেলার শেষে হিসেবের খাতা খুলে দেখি একটাও। আর ওদিন রাত্রেবেলা শেষ হয়ে গেছে উৎসব। তখন লেখছিলাম 5, 9, 7 জন চলো চলি ঐহিক যন্ত্রণা ভুলি। এর পরের সপ্তাহেই 26 জুন গল্পের উৎসব আছিল। মানে গল্পের মানে উৎসব আছিল গত। আবার এখন পিক আওয়ার, অতটা ডিস্টার্ব এখন নাই, অত ডিস্টার্ব নাই। তো গল্পের উৎসব আছিল 26 জুন। তো আমি সারাদিন চেষ্টা করিও গল্প লিখতাম পারছি না। তো শেষে আমি একটা কবিতা লেখছিলাম গল্প নিয়ে। কবিতার নাম গল্প নিয়ে। দিনের ভাবনা শেষে, মানে এক সপ্তাহ ধরে আছিল, প্রতিযোগিতা চলছিল আর কি। সাতটি 7টি দিনের ভাবনার শেষে গুনে গুনে ঠিক 6.5টা কাগজ, পৌনে একটি সেলো গ্রিপারের কালি, আবার গেছিল কি নেট। তো কত শেষ করে দিল হইলে 60 গুনে গুনে কাগজ, পৌনে একটি সেলো গ্রিপারের 197 মিনিট সময় খরচ হলো না। 2-4টে লাইন কখনো সখনো লেখা যায়। আবার গেছিল কি নেট। করি আমার কিন্তু মানে প্রলাপ যেরকম একটা সিরিজ, আমার আরো কয়েকটা সিরিজ আছিল। আমার একটা ব্লগ আছে, নীল স্বপ্ন ডট blogspot.com। তো এইটার মধ্যে আমি উঠে উঠে রাখতাম কবিতাগুলা। এখানে একটা কবিতা আছে আমার সিরিজ, ওটা লেখছিলাম। আমার ইচ্ছে আছিল, ইচ্ছে আছিল একটা খুঁজিয়া, চন্দ্রিমার সিরিজের চন্দ্রিমা এক, উৎসব মুখর সিরিজের এক প্রথম কবিতা চন্দ্রিমা এক, 2008-এর দুর্গাপূজা। উৎসব মুখর পথপ্রান্তর উত্তরণী, যুগলবন্দি মানব মানবীর চন্দ্রিমার খুঁজে। বারবার
আবার গেছিল নেট। তো কথা হইল গিয়া মানুষের শত্রু অভাব হয় না, আপাতত শত্রুটা হইল গিয়া মানে ইন্টারনেটের স্পিড আর কি। তো আমি কয়টা প্রলাপ যত পারি স্পিডে করলাম, পরে আপনারা ইউটিউবে দেখবা। গৌরব এটা ইয়ে করবো আমার মনে হয়। তো আপনারা যারা অসুবিধা হওয়ার পরে দেখবা, এবং সবার প্রতি অনুরোধ যে আপনারা আমরা বন্ধু গ্রুপের যে চ্যানেলটা আছে ইউটিউবে সবে সাবস্ক্রাইব। আমার প্রচণ্ড সমস্যা। যাও, আমি পড়লাম এক, শুধু জামা পরলেই লজ্জা থাকা যায় না, অন্তর্বাসটাও জরুরি। প্রলাপ দুই, একটির পর একটি বসন্ত এসেছে, চলেও গেছে চুপিসারে, বুঝিনি কোকিলের কণ্ঠস্বর এত মধুর। তারপরে প্রলাপ চার, অমাবস্যার জ্যোৎস্না গায়ে মেখে বসে আছি অস্তিত্বের অভ্যর্থনায়, ডুমুর ফুলের ডালি হাতে নিয়ে। আর দেখি আসেনি, প্রলাপ পাওয়া যায়নি। আচ্ছা, প্রলাপ 40, ভোটের সময় লিখছিলাম, ইলেকশন চলাকালীন সময়ে। 40, ভোট উৎসবের প্রাক্কালে ক্রীড়ামোদী প্রৌঢ়রা হয়ে ওঠেন ধর্মাসক্ত। পড়লেই প্রলাপ শব্দটি খুঁজে পাইতাম না। আমি আছি চিলে এক টুকরো রদ্দুর, অনাগত কোনো এক নারীর 24/7 খিচখিচানির সাথে অদ্ভুত রকমের বাধা পড়ে গেছিলাম। হাওয়ার পালকিতে চড়ে বর্ষা পশ্চিমঘাট পাড়ি দিয়ে আমি ঘুলগুলি দেখি দূরে, সবুজ চাদর জড়িয়ে আছে পৃথিবী, গাঁদা ফুলের ডগায় ব্যস্ত চড়ুই খেলায়, ঘরগুলো বেরিয়েছে বৃষ্টিতে ভিজতে। আমি ভুলে গেছিলাম আমারও একটি বৃষ্টি ছিল, দল বেঁধে মাছ ধরার ছোটবেলা। আমার বড্ড বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়। আর একটা ইন্টারেস্টিং ঘটনা কই আমি। আমি তো প্রথম ঈদ খুঁজলাম, মানে একটু আগে খুঁজলাম যে বইমেলার সময় সরলদা কাছে কিরম বাকছিলাম কবিতা পড়া দেখি। সেম একদিন হয়েছিল কিনা, ইয়ারটা আমার ঠিক মনে নাই, চন্দ্রা নিয়ে ফোন করছিলাম আমারে যে টিভিতে দূরদর্শনে শিলচরে মানে বনের উপর একটা অনুষ্ঠান আছে, লাস্ট কবিতা। এর আগে চন্দ্রানী করোনা হইলে আমি তোমার টিভি টিভিতে ইয়ে আছিল শিলচর, মানে বনের উপরে, এটা হয়তো মানে মাসিক কিছুটা আছিল সম্ভবত। ওই সময় আমার ফোন করছিল চন্দ্রা নিয়ে যে, তো আমি দেখাইয়া আমি মানে কোনোটা করার সাহস পাইছি না, বা আজকে যে আমি আইতাম পারছি লাইভে, এটা লাগি মানে সম্পূর্ণ কৃতিত্ব গৌরব এবং সতলদার, নাইলে হয়তো হইল না নেওয়া। তো লাস্ট কবিতা পড়িয়া শেষ করলিমও আমি, কারণ অনবরত লাইন খাটের আর ইয়র।
শেষ কবিতা বই যেটা, এটাও বন্ধ হইতে গিয়া মানে মানে বইটার নাম আছিল আইরং মারার সন্ধ্যা। এবং আজকে এটা খুব মানে পড়িয়ে আমি শেষ করলিম। সময় হয়ে গেছে, বহুত সময় হয়ে গেছে, 1 ঘন্টা উপরে হয়ে গেছে। তো আইরং মারায় সন্ধ্যা, এখানে গধূলিতে কখনো সন্ধ্যা হয় না। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখন ভোলানাথ বাবুরা রাস্তার পাশে ভিড় করেন, আর তাদের মুখের ধোঁয়ার আড়ালে টলতে টলতে সূর্যদেব বিদায় নেন। তারপর তারপর বসে হাট, তারপর বসে স্লিভলেস টপের ফাঁকে উকি দেওয়া ধবল বুক চাঁদের আলোকেও ম্লান করে দেয়। রাত যত গাঢ় হয়, চলমান মানুষের লোক কাগজ গলিতে ঢুকে পড়ে। এরা কাঁচ ভাঙা দলতে দলতে এরা এগিয়ে চলে স্বর্গীয় সুখে। তবু কিছু লোক ভুলে চার দেয়ালের ভেতর কবিতা লিখতে বসে পার্ট টাইম রোমান্সের পর। তো আজকে আমার এখানে শেষ করতে লাগে, কারণ বারবার ইন্টারনেট যায় গিয়া। তো নিজের সব লাইভে অন্য যদি আর একদিন যখন খুলি তখন সাহস বাড়ছে একটু। তো ভবিষ্যতে ওইব আরো। আর চারটা সিস্টেম আমার মনের এখানের মধ্যে আছে, আমি গৌরব রকম জানি না, আমি জানি না ফেসবুকে নতুন কোনো মাল্টিপল মানে উইন্ডো দিয়ে মানে আড্ডা করা যায়, ভিডিও আড্ডা, বারবার link দেন, মানে শেষ কথাটা করার সুযোগ দেন না ইন্টারনেটে। তো এরকম সিস্টেম আছে জানি, যদি থাকে তো আমরা এটা করতে পারি, 8 জন 10 জন বা 2 জন করা যায় যদি কোনোদিন হয় ভবিষ্যতে। আর নিরুপম শর্মা চৌধুরী আমি লাইভ কবিতা আবৃত্তি করি আসলে। আর সবে যারা আমার সাপোর্ট করছেন সবে না, যাই হোক, আমি আর বেশি কথা কইতাম না, এখানেও শেষ করে আমি। আর আশা রাখবো আমরা এইভাবে আড্ডা চলতে থাকবো, এবং লকডাউন ওঠার পরেও, করোনা শেষ হওয়ার পরেও যদি আমরা সপ্তাহে একদিন যদি আমরা যে কোনো একজন যে আনিয়ে আমরা লাইভ আড্ডা